হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও আমি নিয়ে আসলাম। ভিডিওটার টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটার বক্তব্য কী হতে চলেছে। আজকে রিলিজ করে গেল বহু প্রতীক্ষিত কালকি 2898 ট্রেলার। এর আগেও একটা ট্রেলার বেরিয়েছিল, যে ট্রেলারটা আমার পার্সোনালি ভালো লাগেনি, আমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি সেই জন্য। কিন্তু এই ট্রেলারটা যেটা আজকে বেশ কিছুক্ষণ আগে রিলিজ করেছে প্রোডাকশন হাউসের পেজ থেকে, তারপরে যারা যারা এই সিনেমার মধ্যে রয়েছে সেগুলো নিয়ে তো পরে আলোচনা করছি। তো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে আমার পার্সোনালি এই ট্রেলারটা কেমন লাগলো। আপনারাও কিন্তু পরে আপনাদের মতামত এই ভিডিওর নিচে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ট্রেলারটা। কালকে 2898 যেটা 27শে জুন রিলিজ হতে চলেছে, আর বেশি দিন বাকি নেই। তো এটা একটা খুব মাল্টি স্টারার একটা ফিল্ম, যে ফিল্মটা ওপর থেকে সবারই একটা এক্সপেকটেশন আছে। সেই ফিল্মটায় অনেকেই রয়েছে, প্রভাস রয়েছে, অমিতাভ বচ্চন রয়েছে, কামাল হাসান রয়েছে, দীপিকা পাড়ুকোন রয়েছে, আরও অনেকে বড় বড় সব সুপারস্টার। নাগ অশ্বিন এই সিনেমাটার ডাইরেক্টর। তো মানে এই সিনেমাটার থেকে সবারই এক্সপেকটেশন রয়েছে। তো এই ট্রেলারটা কি সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারলো? আমি বলবো কিছুটা পারলো, পুরোটা না। আমার কাছে যেটা মনে হয়েছে, আমার মনে হয়েছে এই ট্রেলারটা কিছুটা এক্সপেকটেশন ফুলফিল করতে পারলো, পুরোটা পারেনি। কারণ এই সিনেমাটা এমনভাবে ওরা প্রমোশন করেছে, সেই প্রমোশনটা কিন্তু খুব একটা ভালো ছিল না শুরু থেকেই। প্রথম যে পোস্টারটা একদম শুরুতে একটা পোস্টার রিলিজ করেছিল প্রভাসের, সেই পোস্টারটা কিন্তু একদম অনেকেই বলেছিল সেটা হচ্ছে একদম আয়রন ম্যানের মতো কপি ছিল। ঠিক আছে, সে পোস্টারটা নিয়ে খিল্লিও হয়েছে। তারপরে যেটা বার করলো সেটা একটু এক্সপেকটেশন রেখেছিল, কিন্তু আমি বলবো যে আগের ট্রেলারটার থেকে এই ট্রেলারটার ভালো হয়েছে, নো ডাউট ভালো হয়েছে। যেটা আমার এখানে মনটা সবচেয়ে বেশি কেড়েছে সেটা হচ্ছে এই ট্রেলারটার মধ্যে ভিএফএক্স এর যে কাজ, অনবদ্য ভিএফএক্স এর কাজ এই ট্রেলারটা অনবদ্য, মানে ফাটাফাটি। এবং যেরমভাবে সিকোয়েন্সগুলো বিল্ড আপ করেছে, যেরমভাবে দেখিয়েছে, হ্যাঁ, সেটা সত্যি দারুণ লেগেছে, আমার ভালো লেগেছে। আর অমিতাভ বচ্চনের যে মানে তিনি তো একজন মানে কি বলবো, তিনি সবসময় সর্বকালের সেরা অভিনেতা। তো তার কথার মধ্যে, তার অ্যাক্টিং এর মধ্যে যে ব্যাপারটা ফুটে উঠেছে সেটা সত্যি ট্রেলারটাকে আরো সমৃদ্ধ করেছে। কিন্তু এই ট্রেলারের শেষ দিকে অমিতাভ বচ্চনের গলায় যে গানটা, একটা ইমোশনাল টাচও আছে ট্রেলারের মধ্যে। ঠিক আছে, দীপিকা পাড়ুকোনকে এখানে দেখানো হয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস খুব আমার আশ্চর্য লাগলো যে প্রভাসকে এখানে কম দেখানো হয়েছে। ঠিক আছে, সেটা একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। ঠিক আছে, খারাপ দিক হচ্ছে প্রভাসের ফ্যানরা সেটাকে ভালো চোখে নেবে না। ঠিক আছে, ভালো দিক হচ্ছে হয়তো এই ক্ষেত্রে স্টোরি বিল্ড আপের ক্ষেত্রে কিছুটা হয়তো কম দেখিয়েছে, যাতে মানুষজন, দর্শকরা বুঝতে না পারে যে কেমন ব্যাপারটা হচ্ছে বা কেমন হতে পারে গল্পটা। কামাল হাসানের এখানে মেকআপটা অনবদ্য, মানে কামাল হাসানের উনি তো আরো দারুণ অভিনেতা, ওনার মেকআপটা এখানে দারুণ হয়েছে, হেভি লাগছে কামাল হাসানকে। আর অ্যাকশন সিকোয়েন্সগুলোও দারুণ। এখানে কিন্তু মহাভারতের একটা টাচ ভালোভাবে আছে, এবং সেটা ভালো মতো ট্রেলার দেখলেই বোঝা যায়। তা আমি যেটা আমার মনে হয়েছে, ট্রেলারটা আগের ট্রেলারের থেকে এই ট্রেলারটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মানে দারুণ হয়েছে। মানে ট্রেলারটা ওভারঅল খুব দারুণ হয়েছে সেটা বলা যাবে না, কিছু কিছু জিনিস খুব ভালো লেগেছে আমার। ভিএফএক্স এর কাজটা যেটা আমি বললাম ভালো লেগেছে। ঠিক আছে, কিছু কিছু জিনিস ভালো লেগেছে, নো ডাউট। আশা করি সিনেমাটা ভালো হবে, আশা করি। তো এবার দেখা যাক কেমন হয়। ঠিক আছে, আপনাদের কেমন লাগলো এই ট্রেলারটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অবশ্যই। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। আবার নতুন কোনো ভিডিও পরবর্তী সময় নিয়ে আসবো। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।